সীমান্তবর্তী এলাকার এই গ্রামের মানুষেরা এখনও পান করেন প্রতিবেশী দেশের জল। ভুটানের জলের ওপর নির্ভরশীল আলিপুরদুয়ার জেলার ভুটানের পাশাকা সীমান্ত ঘেঁষা জয়গার খোকলা বস্তির বাসিন্দারা। यहाँ पर तो क्या समस्या है, वो पानी का समस्या है और वो भूटान का पानी से दुकान का आगे ऐसा रख देता है। पानी अभी कहाँ से आप लोग मैनेज कर रहे भूटान का है। हैं? भूटान का है। वो उधर नीचे जाना पड़ेगा गांव में। प्रॉब्लम तो होता है पानी के कारण तो। এলাকায় কোনো সরকারি জলের পরিষেবা না থাকায় প্রতিবেশী দেশ ভুটান থেকে পাইপের মাধ্যমে মাটির নিচ থেকে জলের সংযোগ নিয়ে আসা হচ্ছে এলাকায়। বাসিন্দাদের দাবি, মাঝে মধ্যেই ভুটান থেকে আসা সেই জল পরিষেবাও বন্ধ হয়ে যায়। এরপর ভুটান প্রশাসনের অনুমতি নিয়ে ভুটানে গিয়ে মেরামত করতে হয় সেই পাইপ, যা অনেক কষ্টসাপেক্ষ এবং ব্যয়বহুলও। ফলে বর্ষার মরশুমে বৃষ্টির জল পাত্রে রেখে সেটাই ব্যবহার করতে বাধ্য হন বাসিন্দারা, আর বছরের অন্য সময় ভুগতে হয় জলকষ্টে। यहाँ पर प्रॉब्लम है, ये जो पानी पीने का पानी का भी प्रॉब्लम है। कहाँ से अभी पी रहे हैं पानी? अभी तो भूटान से पी रहा है और भूटान से मतलब यहाँ से जाने में बनाने में पानी बनाने में 100-150 किलोमीटर जाना पड़ता है। पाइप लगा के वो पाइप भी जो कहाँ पर लगाते हैं वो पाइप? वो पाइप 150 किलोमीटर ऊपर लगाना पड़ेगा। রীতা তামাং নামের এক বাসিন্দা জানান, অনেক বছর ধরে এই পাশাকা সীমান্তের জয়গার খোকলা বস্তির বাসিন্দারা জল সমস্যায় ভুগছেন। তাদের এই পরিস্থিতি প্রশাসন জানেন কি না সেটাও তারা জানেন না। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে অভ্যস্ত তারা। সরকারি জলের প্রকল্প থাকা সত্ত্বেও এলাকায় সেই কাজ হয়নি। দুটি বড় বড় জলের ট্যাঙ্ক বসেছে শুধু, পানীয় জলের কলও বসেছে, কিন্তু জল পড়ে না। বর্ষায় সময় সবচাইতে বেশি সমস্যার মধ্যে দিয়ে দিন যায় এই এলাকার বাসিন্দাদের। আদতে এই এলাকায় সরকারি জল প্রকল্পের কাজ হবে কিনা সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাসিন্দাদের মনে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।